ওয়েলকাম স্টুডেন্টস। আজকে আমরা তড়িৎচুম্বকত্ব আমরা আগের ক্লাসে পড়েছিলাম বায়ো-সাভার্ট সূত্র পর্যন্ত। ঠিক আছে, আজকে আমরা বায়ো-সাভার্ট সূত্রের অ্যাপ্লিকেশন একটি দীর্ঘ পরিবাহীর জন্য কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্র কত হয় সেইটি আমরা ক্যালকুলেশন করব। কীরকম না, মনে করো এখানে একটি পরিবাহী আছে, এ বি পরিবাহী। এ থেকে বি এর দিকে প্রবাহ মাত্রা যাচ্ছে আই। এই এ বি পরিবাহী থেকে কোনো একটি দূরত্বে, এখানে একটি দূরত্বে ধরো এখানে কোনো একটা বিন্দু আর দূরত্বে কোনো একটা বিন্দু পিতে আমরা চৌম্বক ক্ষেত্র নির্ণয় করব। ঠিক আছে, আমরা আগের ক্লাসে পড়েছি যে এখানে পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্রটা হবে নিচের দিকে, অর্থাৎ পি বিন্দুতে সেটি হয় ক্রস। এখন পি বিন্দুটির সাথে যদি বি বিন্দু এবং এ বিন্দু যথাক্রমে θ2 এবং এটা হলো -θ1, আমি অ্যাঙ্গেলটা দেখিয়েছি θ2 অ্যাঙ্গেলটা প্রবাহের অভিমুখে বলে এটা আমরা ধনাত্মক নিয়েছি, এবং θ1 অ্যাঙ্গেলটা প্রবাহের বিপরীত মুখে বলে এটাকে আমরা -θ1 তথা ঋণাত্মক লিখেছি। এই চিত্রটিকে যদি আমরা একটু বড় করে দেখাই, কীরকম না, মনে করো এখানে ক্ষুদ্রাংশ ডিএল প্রবাহ মাত্রা যাচ্ছে তারে আই, এই পরিবাহী থেকে আর দূরত্বে বিন্দুটি, এখানে বিন্দুটি পি। এখানে আমরা জানি চৌম্বক ক্ষেত্রে অভিমুখ যেহেতু হোয়াইট বোর্ডের তলের সঙ্গে লম্ব হবে নিচের দিকে, তাই এই বিন্দুতে আমরা ক্রস চিহ্ন দিয়েছি। ঠিক আছে, ডিএল অর্থাৎ ডিএল যেদিকে প্রবাহ মাত্রা যাচ্ছে সেই অভিমুখের সাথে পি বিন্দুর মধ্যবর্তী কোণ আলফা এবং এই কোণটি হলো বিটা। ঠিক আছে, এখানে ও বিন্দু থেকে ডিএল এর মধ্যবর্তী যে দূরত্ব সেটা এল, আর ডিএল থেকে পি এর দূরত্ব আমরা ধরে নিচ্ছি এক্স, তারে প্রবাহ মাত্রা যাচ্ছে আই, আর এই অ্যাঙ্গেলটি হলো থিটা। সুতরাং আই প্রবাহ মাত্রার জন্য এবং এখানে ডিএল ক্ষুদ্রাংশের জন্য পি বিন্দুতে উৎপন্ন চৌম্বক ক্ষেত্রের মান কত হবে? ডিবি ইকুয়ালস টু μ0/4 আই ডিএল সাইন আলফা বাই এক্স স্কোয়ার। ডিবি ইকুয়ালস টু μ0/4 আই ডিএল সাইন আলফা বাই এক্স স্কোয়ার। আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে আই প্রবাহ মাত্রার সঙ্গে এক্সের ডিএল এর যেদিকে প্রবাহ মাত্রা যাচ্ছে আই সেই দিকের সঙ্গে এক্সের মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা। এখানে এক্স হলো ডিএল থেকে পি এর দূরত্ব, সুতরাং আমরা লিখেছি আই ডিএল সাইন আলফা বাই এক্স স্কোয়ার। ঠিক আছে, এখন আমরা এই চিত্র থেকে লিখতে পারি এল বাই আর ইকুয়ালস টু ট্যান থিটা। সো ডিএল ইকুয়ালস টু আর সেক স্কোয়ার থিটা ডি থিটা। ডিএল ইকুয়ালস টু আর সেক স্কোয়ার থিটা ডি থিটা। আবার আমরা লিখতে পারি আলফা প্লাস বিটা ইকুয়ালস টু 180 ডিগ্রি। আলফা প্লাস বিটা ইকুয়ালস টু 180 ডিগ্রি। সো আলফা ইকুয়ালস টু 180 ডিগ্রি মাইনাস বিটা। আবার এখানে লিখতে পারি বিটা কত? বিটা ইকুয়ালস টু হবে 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়ালস টু 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি প্লাস থিটা। সুতরাং সাইন আলফা ইকুয়ালস টু সাইন 90 ডিগ্রি প্লাস থিটা ইকুয়ালস টু কস থিটা। এখানে আমরা কি করব? এই যে ডিবি ইকুয়ালস টু μ0/4 আইডিয়াল সাইন আলফা বাই যে এক্স স্কোয়ার আছে, এখানে আমরা ডিএল এর মান, সাইন আলফার মান আর এক্স স্কোয়ারের মান এগুলো বসাবো। ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি এখানে ডিএল এর মান বেরিয়ে গেছে, সাইন আলফার মান বেরিয়ে গেছে, এক্স স্কোয়ার ইকুয়ালস টু কত হবে? চিত্র থেকে দেখতে পাই আমরা, দেখো আর বাই এক্স ইকুয়ালস টু কস থিটা। সো एक्स इक्वल्स टू आर सेक थीटा और एक्स स्क्वायर इक्वल्स टू आर स्क्वायर सेक स्क्वायर थीटा। সুতরাং আমরা ডিএল এর মান পেলাম
সাইন আলফার মান পেলাম এবং এক্স স্কোয়ারের মান পেলাম। এরপর আমরা এই তিনটি মানকে এই ইকুয়েশনে পুট করব। ঠিক আছে, সুতরাং আমরা ডিএল এর মান পেয়ে গেছি, সাইন আলফা পেয়ে গেছি এবং এক্স স্কোয়ার পেয়ে গেছি। এই তিনটি মান এখানে পুট করলে আমরা কি পাবো? মিউ নট বাই 4 পাই আই আর সেক স্কোয়ার থিটা ডি থিটা কস থিটা বাই আর স্কোয়ার সেক স্কোয়ার থিটা ইকুয়ালস টু সেক স্কোয়ার থিটা কেটে গেল, মিউ নট বাই 4 পাই আই বাই আর কস থিটা ডি থিটা। অতএব বি ইকুয়ালস টু ইন্টিগ্রেশন ডিবি ইকুয়ালস টু মিউ নট বাই 4 পাই আই বাই আর ইন্টিগ্রেশন কস থিটা ডি থিটা। লিমিট কত হবে? লিমিট দেখো মাইনাস থিটা 1 থেকে থিটা 2, নিচের দিকের অ্যাঙ্গেল মাইনাস থিটা 1, উপর দিকের অ্যাঙ্গেল আছে থিটা 2, মাইনাস থিটা 1 থেকে থিটা 2 ইকুয়ালস টু মিউ নট বাই 4 পাই আই বাই আর সাইন থিটা মাইনাস থিটা 1 থেকে থিটা 2 ইকুয়ালস টু মিউ নট বাই 4 পাই আই বাই আর সাইন থিটা 2 মাইনাস সাইন মাইনাস থিটা 1 ইকুয়ালস টু মিউ নট বাই 4 পাই আই বাই আর সাইন থিটা 1 প্লাস সাইন থিটা 2। এইটা আমরা পেলাম। সো বি এর মান পেলাম মিউ নট বাই 4 পাই আই বাই আর সাইন থিটা 1 প্লাস সাইন থিটা 2। এইটা আমাদের এক্সপ্রেশন। সুতরাং আমরা পেয়েছি বি ইকুয়ালস টু মিউ নট বাই 4 পাই আই বাই আর সাইন থিটা 1 প্লাস সাইন থিটা 2। এরপর দেখো কেস 1, তারটি অসীম দৈর্ঘ্যের হলে, তারটি অসীম দৈর্ঘ্যের হলে কি হবে? তারটি অসীম দৈর্ঘ্যের হলে দেখো, যদি তারটা অসীম দৈর্ঘ্যের হয় তাহলে জাস্ট কীরকম হবে? এরকম অনেক বড় তার হবে অসীম দৈর্ঘ্যের। আর এই যে অ্যাঙ্গেলগুলো করছে এখানে, এখানে থিটা 2 আর এখানে থিটা 1, থিটা 1 আর থিটা 2 কত হবে? থিটা 1 নিয়ার ইকুয়ালস টু 90 ডিগ্রি এবং থিটা 2 নিয়ার ইকুয়ালস টু 90 ডিগ্রি। দুটোই কিন্তু 90 ডিগ্রি হবে। থিটা 1 90 ডিগ্রির কাছাকাছি হবে, থিটা 2 90 ডিগ্রির কাছাকাছি হবে। তখন বি ইকুয়ালস টু কী পাবো? বি ইকুয়ালস টু মিউ নট বাই 4 পাই আই বাই আর সাইন 90 ডিগ্রি মানে কি 1 প্লাস সাইন 90 ডিগ্রি 1 ইকুয়ালস টু মিউ নট বাই 4 পাই 2 আই বাই আর। ঠিক আছে, সুতরাং আমরা দেখতে পেলাম তারটি অসীম দৈর্ঘ্যের হলে আমরা পেলাম বি ইকুয়ালস টু মিউ নট বাই 4 পাই 2 আই বাই আর। যদি তারটি অর্ধ অসীম দৈর্ঘ্যের হয়, কেস 2 অর্ধ অসীম, অর্ধ অসীম, অর্ধ অসীম হলে দেখো সাপোজ মনে করো অর্ধ অসীম, অর্ধ অসীম তাহলে আমরা একটা দিক সসীম, অর্থাৎ ধরো নিচের দিকটা নেই, শুধুমাত্র উপরের দিকটা আছে। তাহলে এক্ষেত্রে কি? এক্ষেত্রে থিটা 1টা 0 ডিগ্রি আর থিটা 2 90 ডিগ্রি। যদি এরকম ঘটনাটা হয় যে নিচের দিকটা নেই তারটির, উপরের দিকটা আছে, তখন কি হবে? থিটা 1 0 ডিগ্রি আর থিটা 2 90 ডিগ্রি। তখন আমরা পাবো ইকুয়েশন বি ইকুয়ালস টু মিউ নট বাই 4 পাই সাইন 90 ডিগ্রি 1 আর সাইন 0 0 আই বাই আর। এইটি আমাদের এক্সপ্রেশন। এটি গেল কেস 2। আরেকটা ঘটনা আছে, যদি তারটি ধরো আলোচ্য বিন্দুটি তারের বর্ধিতাংশের উপর অবস্থিত হয়। মানে কীরকম না, মনে করো এটা আমার তারটা, আলোচ্য বিন্দুটি ধরো এখানে কোনো একটা বিন্দুতে অবস্থিত, এরকম তারের বর্ধিতাংশের উপর কোনো একটি বিন্দুতে অবস্থিত। সেক্ষেত্রে কি হয়? সেক্ষেত্রে অ্যাকচুয়ালি দেখা যায়
যে একটা অ্যাঙ্গেল যদি 90 ডিগ্রি হয় অপর অ্যাঙ্গেলটি হয় -90 ডিগ্রি, সেক্ষেত্রে লব্ধি চৌম্বক ক্ষেত্রটা এই বিন্দুতে হয় 0। সুতরাং যদি আলোচ্য বিন্দুটি তারের বর্ধিতাংশের উপর কোনো বিন্দুতে অবস্থিত হয় সেক্ষেত্রে পাওয়া যায় চৌম্বক ক্ষেত্রের মান B = 0। ঠিক আছে, এরপর আমরা এই বায়-সাভার্ট সূত্রের এই লং স্ট্রেট কন্ডাক্টরের জন্য দু একটা অ্যাপ্লিকেশনগুলো দেখব, মানে কীরকম নিউমেরিক্যাল এখান থেকে আসতে পারে। আচ্ছা দেখো, এখানে আমরা একটা নিউমেরিক্যাল দিয়েছি কীরকম না, দুটো পরিবাহী তার আছে, একটি তারে যাচ্ছে এদিকে 10 অ্যাম্পিয়ারের প্রবাহ, একটি তারে যাচ্ছে 5 অ্যাম্পিয়ার প্রবাহ। আমাদেরকে বের করতে হবে এই তার দুটির এদিকেও যেহেতু 10 সেমি এটাও 10 সেমি, অর্থাৎ তার দুটির মধ্যবিন্দুতে এখান থেকে 10 সেমি আর এখান থেকে 10 সেমি দূরত্বে ও বিন্দুতে চৌম্বক ক্ষেত্র কত, এটা আমাদেরকে ক্যালকুলেট করতে হবে। ঠিক আছে, তো প্রথমে আমরা তার দুটো ধরো দুটো নাম দিয়ে দিচ্ছি, এটা এবি তার, এটা সিডি তার। তাহলে একবার এবি তারের জন্য চৌম্বক ক্ষেত্র এখানে বের করব, একবার সিডি তারের জন্য ও বিন্দুতে চৌম্বক ক্ষেত্র বের করব। দুটো চৌম্বক ক্ষেত্র বেরিয়ে গেলে আমরা এবং তাদের অভিমুখগুলো যদি দেখতে পাই, ক্যালকুলেশন করতে পারি, তাহলে সহজে আমরা দেখতে পারবো যে কার চৌম্বক ক্ষেত্রটা কত এবং তাদের অভিমুখগুলো কোন দিকে, তারপর আমরা সেখান থেকে যোগ বিয়োগ করে বের করে নিতে পারবো। ঠিক আছে, তাহলে এবি তারের জন্য ও বিন্দুতে চৌম্বক ক্ষেত্র, এবি তারের জন্য ও বিন্দুতে চৌম্বক ক্ষেত্র B1, এটাকে আমরা B1 দিয়ে লিখলাম। B1 = কি হয়, μ0/4π, ফর্মুলাটা হচ্ছে μ0/4π 2I/r। যেহেতু এটা একটা অসীম দৈর্ঘ্যের তার, এবি একটা হচ্ছে অসীম দৈর্ঘ্যের তার, এবি তারের জন্য ও বিন্দু চৌম্বক ক্ষেত্র μ0/4π 2I/r। আমরা মানগুলো বসিয়ে দিচ্ছি। μ0 এর মান কত, 4π × 10⁻⁷/4π × 2 × 10/8টা আছে 10 সেন্টিমিটার, অর্থাৎ আমরা মিটারে করব 10 × 10⁻², এটাকে আমরা মিটার করে দিলাম। বাকিগুলো সব এসআই ইউনিট আছে। = 10⁻⁷ × 10 এখানে চলে গেল, কেটে গেল 2, আর উপরে 10⁻², অর্থাৎ 2 × 10⁻⁵ টেসলা। এখন আমরা এখান থেকে বের করে নেব যে এর অভিমুখ কোন দিকে। আমরা দেখো দেখতে পাচ্ছি এবি তার এ থেকে বি এর দিকে প্রবাহ মাত্রা যাচ্ছে, তাহলে এরকম করে ধরলে এদিকে যদি প্রবাহ মাত্রা যায় আমার এই ডান দিকটাতে, এখানে কি আঙ্গুলের অভিমুখ নিচের দিকে, অর্থাৎ বলরেখার নিচের দিকে, সুতরাং ও বিন্দুতে চৌম্বক ক্ষেত্র এবি তারের জন্য নিচের দিকে, এটা ব্যাকেটে লিখে দিলাম নিম্নমুখী। ঠিক আছে, আবার সিডি তারের জন্য ও বিন্দুতে চৌম্বক ক্ষেত্র B2 = μ0/4π 2I/r। ফর্মুলাটা একই আছে, কারণ এটা অসীম দৈর্ঘ্যের তার। = μ0/4π এর ভ্যালু কত, 10⁻⁷ × 2 × 5/10 × 10⁻², = 10⁻⁷ × 10⁻², 10⁻⁵ টেসলা। দেখো সিডি তারের জন্য এইদিকে চৌম্বক ক্ষেত্রে বলরেখাগুলো উপরের দিকে, অর্থাৎ চৌম্বক ক্ষেত্রে অভিমুখ ঊর্ধ্বমুখী, এখানে ঊর্ধ্বমুখী। তাহলে দেখো দুটোর অভিমুখ আলাদা আলাদা পেলাম, একটা ঊর্ধ্বমুখী এটা, আর এটা হচ্ছে নিম্নমুখী। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি দেখো B1 is greater than B2, B1টা থেকে কিন্তু B2 চেয়ে বড়, সুতরাং লব্ধি চৌম্বক ক্ষেত্র কত, B = B1 - B2 = 2 × 10⁻⁵, এটা 10⁻⁵ আছে, 10⁻⁵ টেসলা। এর অভিমুখ কোন দিক হবে, যেহেতু B1 বড় তাই B1 এর অভিমুখে হবে, সুতরাং এর অভিমুখ হবে কোন দিকে, নিম্নমুখী। লব্ধি চৌম্বক ক্ষেত্র অভিমুখ হবে লম্ব, হবে নিম্নমুখী। দেখো এখানে আমরা আরেকটা এক্সাম্পল দেখাবো। এখানে দুটো তার আছে, একটা ABC আর একটা তার আছে DEF, একটা তার আছে ABC আর একটা আছে DEF। আমরা কি বের করব, আমরা বের করব এখানে ও বিন্দুতে চৌম্বক ক্ষেত্র কত, এই বিন্দুতে।
কোশ্চেন দেওয়া আছে ও বিন্দুতে চৌম্বক ক্ষেত্র কত। এ বি সি তারে প্রবাহ মাত্রা আই, ডি এফ তারে প্রবাহ মাত্রা আই। এখানে ও বিন্দু থেকে এই তারটার দূরত্ব আর এবং এই তারটার দূরত্ব আর, অর্থাৎ দুটো তারই সমদূরত্ব আছে। ঠিক আছে, দেখো প্রথমেই আমরা দেখব কি, দেখো এ বি তার আর ইএফ তারটা অ্যাকচুয়ালি এখানে দেখো লক্ষ্য করো, এই এ বি বিসি ডিই ইএফ প্রত্যেকটা এক একটা অর্ধসীম তার, প্রত্যেকটি কি এক একটি অর্ধসীম তার। এ বি একটি অর্ধসীম, বিসি একটি অর্ধসীম, ডিই একটি অর্ধসীম, প্রত্যেকটা একটা করে অর্ধসীম তার। লক্ষ্য করো ও বিন্দুটি হচ্ছে এ বি এবং ইএফ তারের বর্ধিতাংশের উপর অবস্থিত ও বিন্দুটা। সুতরাং আমরা বলতে পারি এ বি ও ইএফ অর্ধসীম তারের জন্য ও বিন্দুতে চৌম্বক ক্ষেত্র শূন্য। ও বিন্দুতে চৌম্বক ক্ষেত্র শূন্য, এ বি তার আর ইএফ তার। বিসি তারের জন্য কত হবে? বিসি তারের জন্য কিন্তু শূন্য নয়, বিসি তার একটা অর্ধসীম তার, অর্ধসীম তার থেকে আর দূরত্বে চৌম্বক ক্ষেত্র কত হবে? বিসি তারের জন্য চৌম্বক ক্ষেত্র B1 লিখছি, হ্যাঁ, B1 ইকুয়ালস টু মিউ নট বাই 4 পাই আই বাই আর। প্রবাহ মাত্রা আই আছে এবং দূরত্ব আর আছে। আমরা দেখব এখানে যে ও বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের অভিমুখটা কোন দিক হবে এই বিসি তারের জন্য। লক্ষ্য করো তুমি এখানে সেই স্ক্রু নিয়ম অনুযায়ী তুমি বলারেখার অভিমুখ দেখতে পাবো ও বিন্দুতে বিসি তারের জন্য বাইরের দিক হবে এবং এখানে চৌম্বক ক্ষেত্রের অভিমুখটা কত? ঊর্ধ্বমুখী, ঊর্ধ্বমুখী ব্যাকেটে লিখে দিলাম। ঠিক আছে, আরেকটা আছে ডিই তারের জন্য। ডিই তারের জন্য চৌম্বক ক্ষেত্র B2 ইকুয়ালস টু মিউ নট বাই 4 পাই আই বাই আর। এখানেও প্রবাহ মাত্রা আই এবং দূরত্ব আর এবং এটা অর্ধসীম তার। এখানে দেখো দেখতে পাবে এদিক প্রবাহ মাত্রা যাচ্ছে এবং এই দিকে যাচ্ছে, যেহেতু এই চৌম্বক ক্ষেত্র অভিমুখ নিম্নমুখী। এখানে দেখো B1 ইকুয়ালস টু B2, B1 এর মান এবং B2 এর মান এখানে কিন্তু সমান। B1 এর মানও যত, B2 এর মানও তত, এবং একটার অভিমুখ হচ্ছে উপরের দিকে, একটার অভিমুখ হচ্ছে নিচের দিকে। সুতরাং এখানে লব্ধি চৌম্বক ক্ষেত্র কত পাবে? যেহেতু দুটোই সমান তাই লব্ধি চৌম্বক ক্ষেত্র B1 মাইনাস B2 ইকুয়ালস টু কত হবে? এখানে 0। এখানে লব্ধি চৌম্বক ক্ষেত্র পাবে কত? 0। ঠিক আছে, এর পরের ক্লাসে আমরা বৃত্তাকার পরিবাহীর জন্য চৌম্বক ক্ষেত্র কত হয় এবং একটি বৃত্তাকার পরিবাহীর অক্ষের উপর চৌম্বক ক্ষেত্র কত হয় সেগুলো আমরা ক্যালকুলেট করব। ঠিক আছে, থ্যাংক ইউ।